হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস লাইফস্টাইল চাঁদ গায়াবো। কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আবারও আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে বানাবো জলপাইয়ের আচার। তাহলে বন্ধুরা, ভিডিওতে না টেনে সম্পূর্ণ দেখুন কিভাবে আমি আচারটা বানাই। একটি একটি করে সকল উপকরণ দেখিয়ে দিচ্ছি। এই যে আমি সিদ্ধ করে রাখলাম জলপাইগুলো একটু এঁকে এঁকে মানে ভিতরে মরিচ লবণ ঢোকার জন্য এগুলো আমি এঁকে এঁকে সুন্দর করে আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। যদি প্রয়োজন হয় পরে আবার দেওয়া যাবে, কিন্তু এখন আমি তাও পরিমাণ মতো অনেকগুলোই দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার সরিষার তেলগুলো গরম হয়ে আসলে দিয়ে দিলাম পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন। এই যে গোটা পাঁচফোড়নগুলো দিলাম। গোটা পাঁচফোড়নগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম রসুনগুলো ছোট ছোট কোয়া, তবে এগুলো একটু ছেঁচে দিয়েছি, দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম দুটি তেজপাতা। এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে সব কিছু একটু করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম শুকনা মরিচ। এখন এগুলো ভেজে নিব এগুলোর সাথে। এবার সব কিছু একসাথে এগুলো ভেজে নিচ্ছি। এবার দিলাম লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে এইগুলোর সাথে যখন লবণটা দিয়ে দিচ্ছি তখন জলপাইগুলো দিলে ওইগুলোতে লবণগুলো একটু ঢুকবে, মানে স্বাদ আনবে ওটা। এই যে দিয়ে দিলাম জলপাইগুলা। সবগুলো একটু উল্টা পাল্টে দিব, সবগুলো তেলের সাথে করে দিব। দিয়ে দিলাম সরিষা বাটা। এগুলো শুধু সবগুলো সাথে মিক্স করবো, নেড়ে চেড়ে দিচ্ছি। সব কিছু একসাথে নেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম গুড়। আসলে গুড় দিয়ে বানাইলে অনেক মজা হয়। টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার অনেক বেশি মজা হবে ইনশাল্লাহ। আমি প্রায় সময় জলপাইয়ের সিজনে আমি এই জলপাইয়ের আচার এভাবে বানিয়ে থাকি। এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিলাম বিট লবণ। মাশাআল্লাহ অনেক সুন্দর কালারটা আসছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। এভাবে আচার বানিয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে খেতে। আর আমার জলপাইয়ের আচার অলমোস্ট ডান। আলহামদুলিল্লাহ কালারটাও খুব ভালো এসেছে। এই যে এবার দিয়ে দিলাম ভিনেগার দিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার সকল ভিডিও ফলো করবেন। আসসালামু আলাইকুম।